আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই তো বন্ধুরা, দেখো তোমাদের মাঝে নতুন একটা ভিডিও ডেলি ব্লগ নিয়ে আসলাম। তো তোমার ভাইয়া রোজা রয়েছে, আমার মেয়ে রোজা রয়েছে, আজকে আমি রোজা থাকি নাই। তো এই বিস্কুটগুলো ঘরে ছিল, তো তোমার ভাইয়া বলছে যে পুডিং বানাও। এই যে বন্ধুরা, আমি একটু ভেঙে নিছি পুতা দিয়া। তো তোমরা চাইলে ব্লেন্ডারও ভেঙে নিতে পারো। তো আমি এখন এটা, তো এদিকে আমি এই চামচের 1.5 চামচ চিনি দিছি, বেশি দেই নাই, অল্প করে দিয়ে দিলাম। আমি পুডিংটা বেশি বড় বানাবো না, অল্প বানাবো। তো এই তো বন্ধুরা, এখন আমি বাসি বাসনগুলো ধুইব, রাত্রেবেলা ধুই নাই। তো এখন আমি এগুলো সব পরিষ্কার করে নেব, ধুয়ে নিব। আর রাত্রেবেলা আজকে তাড়াতাড়ি ঘুমায় গেছিলাম গা। আর বন্ধুরা, নতুন পুরান আগের দিদি ভাইয়ারা আপুরা যারা আছো দূরে বা কাছে, তোমরা যদি সবাই লাইক কমেন্ট শেয়ার করে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের জন্য ভালোবাসা রইল। মানুষকে মানুষ দুনিয়াতে বিশ্বাস করতে নাই, কারণ নিজের স্বামী হোক, ছেলে হোক, মেয়ে হোক, কেউই দুনিয়াতে কারো আপন না। কারণ দেখো, এমন মধুর ভালোবাসা স্বামী স্ত্রী, স্বামীকে বাঁচানোর জন্য নিজের কিডনি দিয়ে দিছে যে স্বামী বউ দুজনে সুখে থাকবো, বেঁচে থাকবো একসাথে। তারপর সন্তান আছে, সন্তানকে মানুষ করব। তো কত কিছু না কইরা একটা মানুষ একটা হাজবেন্ডকে কিডনি দেয়। এরকম করে আরও আরও দুজন মহিলায় দিছে স্বামীরে কিডনি। তো সবাই চায় আমার স্বামী বেঁচে থাকুক, আমার হাজবেন্ড বেঁচে থাকুক, আমার সংসারের জন্য, আমার ছেলে মেয়ের জন্য। তো এটার জন্য সবাইকে সবাই বাঁচায় রাখতে চায়। তো বাঁচানোর মালিক তো উপরালায়, কিন্তু ওই যে নিজের একটা অংশ দিয়া, স্বামী স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, যাই হোক, ছেলের জন্য মায় দিয়া দেয় কিডনি, মার জন্য ছেলে দিয়া দেয়। তো দুনিয়াতে কাউ আপন না। তো এই দুনিয়াতে বেঁচে থাকলে ওখানে চিন্তা করতে হইব নিজের জন্য নিজেরই যুদ্ধ করে বাঁচতে হইব, কি স্বামী, কি ছেলে, কি মেয়ে। কারণ সবাই এখন এক এক করে পর হয়ে যায়। ছেলে পর হয়ে যায় বউ পেয়ে, তারপর মেয়ে পর হয়ে যায় স্বামীর ঘরে, যে মা বাপের কোনো ঠিক খবর বার্তা নিতে পারে না শ্বশুর শাশুড়ির বাদ থেকে। আর আর বউ পর হয়ে যায় স্বামীর কাছ থেকে, স্বামী পর হয়ে যায় বউর কাছ থেকে। বেশিরভাগ আমি দেখি যে বউ পর হয়ে যায় স্বামীর কাছ থেকে। কারণ এই যে পরকীয়া, এই পরকীয়ার জন্য এত দিনের ভালোবাসা, সংসার সব কিছু ফালাইয়া স্বামীরা অন্য মেয়ের কাছে যায়। তো অন্য মেয়ে বলতে আমরাও মেয়ে, তোমরাও মেয়ে, যা লগে পরকীয়া করে তারাও মেয়ে। তারা কিভাবে পারে একটা সংসার, তোর সন্তান আছে, ছেলে মেয়ে আছে, বিয়ে হয়েছে, নাইলে বিয়ে হওয়ার পর ভেঙে গেছে, তুমি ইচ্ছা করলে পারো আরেকটা সংসার, একটা যার বউ নাই অসুস্থ, বা যার টাকা আছে বউ নাই মারা গেছে, ওরকম মানুষের কাছে তোমরা বিয়ে বহ, যাতে তোমারও অশান্তি হয় না আর আরেকজনের সংসারে যাতে অশান্তি না হয়। এমন ছেলের কাছে, এমন পুরুষের কাছে বিয়ে বহ যে বউ নাই, মারা গেছে, চইলা গেছে, মারা গেছে। তো ওইসব মানুষের কাছে বিয়া বহ, প্রেম করো, পরকিয়া করো, পরকিয়া না করো, প্রেম করো, বিয়া করো, এটাই ঠিক হাদিসে। তোমরা মনে করো তোমরা মেয়েরা এমন খারাপ, আবার এমন ভালো, একটা পুরুষের জন্য, একটা স্বামীর জন্য আমরা সব কিছু দিয়ে দিতে পারি। আবার একটা স্বামীর জন্য সব কিছু দিয়ে দিতে পারি, আবার এই স্বামীরে ফালাইয়া, স্বামীর সন্তান ঘর ফালাইয়া আরেকটার ঘরে যাইয়া আরেকটা ঘর নষ্ট করি। ছেলে মেয়ে সব কিছু ফালাইয়া, ছেলে মেয়ের দিকে না তাকায়া, লজ্জা শরমের দিকে না তাকায়া। তো এমন কাজটা কেন হয়? এই যে আমাদের বাংলাদেশে কত বড় একটা এক এক করে দুইজন একটা শোনা যায় নাই, আমরা জানি। আর এই যে একজন, এই আজকে 3-4 দিন ধরে ধরা পড়লো, স্বামীর ইন্ডিয়া নিয়ে যাইয়া নিজের পিকনিকটা দিয়া মনে করো বাঁচাইছে। এই স্বামীর সাথে সংসার করব, স্বামীর সাথে একসাথে মরবো, স্বামীর সাথে একসাথে বাঁচবো। এই স্বামী কত বড় বেইমানি করা পিকনিক দেওয়ার পর এটা চিন্তা করলো না, আল্লাহ তো দুনিয়া থেকে নিয়েও যেতে পারত। আল্লাহ তখন একই সাথে ওরও চিল্লায় আবার ওরে বাঁচাইছে। ডায়ালিসিস করতে কইছে, বউ কইছে না আমি ডায়ালিসিস করুন না, ডায়ালিসিস করলে আমার স্বামী বাঁচবো না।
তো আমি ডায়ালিসি করবো না, পারলে আমার একটা পিকনিক দিয়ে দুজনে একসাথে বাঁচবো। বউটা মনে করো কি কান্নাকাটি এই স্বামীর জন্য, আর এই স্বামী পিকনিক দেওয়ার পরেই ভালো হয়ে যাইয়া আরেকজনের কাছে পরকিয়া কইরা এই যে বউটার এই অবস্থা করলো। তো দুনিয়াতে কে ভালো? কেউই ভালো না। ভালো মন্দ সব কিছু মিলিয়ে আপুরা তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা, তোমরা কেউ কিছু মনে করো না, এটা সবার ক্ষেত্রে হয়, আর সবাইকে আমগো হুঁশিয়ার থাকা উচিত। এই যে মেয়েটা ওখানে বলতেছে যে আমার একটা পিকনিক দিয়ে দিলাম, ওখানে আমার কি হইব? উইটো গেছে আরেকজনের লগে, ওখানে আমি যে বাঁচুন একটা সন্তান লইয়া, ওখানে আমারও তো এটা ভরসা নাই, কারণ একটা পিকনিক হয়ে গেছে। আর অর্ধেক জীবন অর্ধেক মরণ অনেক হিসাবে। মেয়েটা তো মরণের কথা আসছিল না, পিকনিকটা দেওয়ার পর স্বামীরে তো মরণের কথাটা হইল না, নাহলে তো হইতো না, যে কোনো টাইমে পরে মরতে পারতো। এখন স্বামীরে দেওয়ানোর পর ওখানে একটা অংশ গেল না। তো এইভাবে এই কাজ আমরা আজ পর্যন্ত কেউ করবো না। আর এই যে কিছু কিছু খারাপ মহিলা বলিগা আজকে ভালো ভালো পুরুষরা নষ্ট হয়ে যায়। মহিলারা কি করে নিজের সংসার বাঁচানোর জন্য আরেকজনের সংসার আহে এই জিনিস করে। তো এটা চিন্তা করে না আমরাও আরেকজনের বউ, যেই বেটার কাছে যেমন সেই বেটারও বউ আছে, পোলাবেন আছে, সংসার আছে, আমরা কি লেগে কাজটা করব। তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পর, খবরটা দেখার পর আমার কাছে অনেক খারাপ লাগছে। আর আল্লাহর কাছে দোয়া করি, তোমরাও দোয়া করবা কেউর যেমন কোনো সংসার না ভাঙে, একজনের স্বামী আরেকজনের কাছে না যায়। লাগলে তোমরা স্বামীরে যেইভাবে যত্ন হোক যেটাই হোক স্বামীর কথা করবা, স্বামীরে সবসময় খেয়াল রাখবা, স্বামীরে খেয়াল রাখবা, তাহলেই হইব। আর আমার কথাটা যদি খারাপ লেগে থাকে তাহলে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ। আমি কেউ কোনো মাইন্ড করে বলি নাই, আর এটা হলো বলারই উচিত। দেখো মহিলাটা কত কান্নাকাটি করলো এই স্বামীর জন্য। তো বন্ধুরা এই যে পুডিংটা বসাই দিচ্ছি আমি। তো সবাই কিছু কিছু পরিবারের ঘরে এরকম ঘটতাছে, এই যে মহিলাগুলো কত খারাপ মহিলা আছে, সবাই না, কম বেশি ভালো মন্দ সব জায়গায় মিলানো আছে। তো এই যে আমরা চা নাস্তা করছিলাম, তো এখন এগুলো আমি ধুয়ে নিতেছি। তো আপুরা হাজব্যান্ডরা এরকম ভালো সাজে যে আমাদের হাজব্যান্ডরা মাছটাও ভেজে উল্টে খাইতে জানে না, গলায় কাটা লাগবে বলে, অথচ হেরা বাইরে যায়া এই ধরনের কাজ করে, গলা কাটা বিন্দনের কাম। তো ঘরের বউরা যদি তোমার ভালো লাগে, ঘরের বউ যদি নোংরা থাকে সারাদিন কাজ কাম করা, তোমরা চাইলে পারো বউরে সুন্দর করে গুছায় গাছায় নিতে, বা বউরে ফোন দেওয়া বলবা যে দেখো আমি বাসায় আছি, তুমি পরিপাটি হয়ে থাকো, যা কাজ করছোই। তুমি এগুলো না কইরা বাহিরে কাজের নাম দিয়া আরেক অন্য মহিলার সাথে এই কাজ করো। তো এই যে এক হিসাবে মনে করো মরলে যে কি পাপ হইব গুনাহ হইব এটা যাই না হই না, তারা এই কাজগুলো করে যে কি হইব এই দুনিয়াতে আরাম করুম, ওই দুনিয়াতে জব দিতে হইব না। কিন্তু ভাইরে সব জায়গায় আমাকে জব দিতে হবে, আমরা খারাপ কাজেও জব দিতে হবে, ভালো কাজেও আমাকে জব দিতে হইব। সব কিছু মিলেই আমগো ভালো কাজে ভালো জব, খারাপ কাজে খারাপ জব। তো এই যে কিছু কিছু সংসারে এরকম হয়। তো আমার এখন দোয়া হয়ে গেছে আমার। তো বন্ধুরা অনেক দিন হয়েছে আমি এটার ভিতরে মাছ রাখি না, তো আজকে এটাকে সুন্দর করে পরিষ্কার করে আমি মাছ রাখবো। তো তোমাদের ভাইয়া বলতেছে তুমি এটা মাছ রাখো না কেন, আমি বলছি যে রাখবো। তো এটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। এই মাছের এরকমটা অনেক দিন হয়েছে। তো দেখো ওদিকে দাগ পড়ে গেছে, এটা আমি ভালো করে ধুয়ে নিব। তো এই যে বন্ধুরা আমার পুডিংটা হয়ে গেছে, তো এখন আমি নামিয়ে ফেলবো। তো এটা আমি ঢেলে নেব। তো এই যে বন্ধুরা দেখো, তো আমি এটাকে ফ্রিজে রেখে দেবো। এটা এখনও গরম আছে, গরম ঠান্ডা হইলে আর একটু ভালো লাগবো, আর ইফতারি করবো ওই টাইমে খাইবো, তখন আমি ফ্রিজে রেখে দেবো ওইভাবে ঢেকা।
তো আমার এই পুডিংটা আর কি বলবো, আরেকবার বলছি, তো আমি একটু খেয়ে দেখি। আজকে তো আর আমি রোজা না। বিসমিল্লাহ, খুবই মজা হয়েছে। আয়েন বসেন, এদিকে বসেন। ওই যে ওইদিকে যান, ফ্যান তো ছাড়া না ভাই। আচ্ছা ছাইরা দেন, আর কি পানি দেন। বহেন বহেন চাচা, বহেন বসেন বসেন। প্লেটটা একটু বড় দেবেন না, লাগতে পারবো। ভালো আছেন নি? কালার চুমুক মাছ। তো বন্ধুরা দেখো, মাছগুলো ছেড়ে দিয়েছি, তো কেমন হয়েছে কমেন্টে জানাইবা। আর আমি এটার ভিতরে অক্সিজেন দিই নাই, অক্সিজেন ছাড়াই। তো দেখবো অক্সিজেন ছাড়া কতদিন চলে। বলছে বেটা যে আপনি অক্সিজেন ছাড়া আপনি কিছুদিন এভাবে রাখতে পারেন। মাছগুলো ছোটো, তো ছোটো মাছে অক্সিজেন না দিলেও চলে। তো আমি অক্সিজেন দিব না, দেখি লোকটার কথা কি হয়। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।